আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো পাতাকপি দিয়ে মসুর ডাল রান্না। একটু অন্যভাবে রান্না করব এটাকে। তো এটা ভাত কিংবা রুটি পরোটার সাথে খাইতে খুবই মজার একটা জিনিস, খুব কম মশলায় রান্না। অনেকেই হয়তো এগুলো রান্না করছেন, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখেন, এই আমি যা মশলা দিলাম হুবহু একইভাবে, তাহলেই বুঝবেন কতখানি মজার জিনিসটা। একবার খাইলে বারবার রান্না করতে যাবেন একই জিনিস। তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে আমি 1 কাপ মসুরের ডাল ধুয়ে নিছি, ওটাকে আমি এখন পানি দিয়ে সিদ্ধ করে নিব। খুব বেশি পানি দিয়ে নাই, যাতে খুব বেশি পানি না হয়, যতদূর কম পানি দিয়ে পারা যায় আর কি। তো কিছুক্ষণের মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই। এখন ডালটাকে আমার ঘুটে নিতে হবে, আমার ঘুটানিটা খুঁজে পাচ্ছি না, ডাল ঘুটনিটা। তো তার বদলে এটা দিয়ে কোনো মতে ঘুটে নিলেই হলো। ডালগুলা মুসুরির ডাল একটু চাপাচাপি করলেই এটা একদম ঘুটা ঘুটা হয়ে যাবে। একদম ঘুটা না, 2-1টা দানা থাকে, তাহলে দেখতে ভাল লাগে আর কি। আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল গরম দিয়ে একটু কমায় দিই জালটা। এর মধ্যে 2টা তেজপাতা দিব, 1 চা চামচ আস্ত জিরা, 1 চামচ হয় না, এটা হইল, 1 চা চামচ 5 ফোড়ন, এটাকে একটু নেড়েই কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসে ফ্লেভারটা। এর সাথে আমি 1 কাপের মতো দেশি পেঁয়াজ কুচি কুচি করে রাখা ওইটা দিব, দিয়ে একটু ভেজে নিব। এক মিনিটের মতো পেঁয়াজটা ভেজেই আমি এর মধ্যে এই যে দেখেন রসুন, আমি 5-6 কোয়া রসুন এবার থেতো করে রাখছি আর কি, একদম থেতো করা। এটা কাটানা বাটানা কিছুই নাই, যে এরকম থেতো করা রসুন। এই রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিতে হবে আর কি। পেঁয়াজ রসুনগুলা মিনিট 1.5-এর মধ্যেই লালচে হওয়া শুরু করে। আমি হাই হিটেই রান্না করতেছি, আমি একটু জালটা কমায় দিই। এখন এর মধ্যে আমি 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিব, দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে আদা রসুনের পানিটুকু শুকায় আর কি। এই 10-15 সেকেন্ড নাড়াচাড়া করলেই পানিটা শুকায় যায়। আমি এখন এর মধ্যে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, আমি প্রায় 2 চা চামচের মতো দিলাম। দিয়ে এর সাথে একটু মিশাই কয়েক সেকেন্ডের জন্য, খালি মশলার কাঁচা গন্ধটা কয়েক সেকেন্ডের মধ্যেই তেলের সাথে চলে যাবে। আমি চুলার জালটা কমায় দিছিলাম, এখন আবার বাড়ায় দেই। কয়েক সেকেন্ডের মশলাগুলো পুড়বে না। হ্যাঁ, আমি এখন এর মধ্যে একটা টমেটো, টক টমেটো, দেশি টমেটো যেটা আর কি, সেটা কুচি কুচি করে রাখা, ওটা আমি দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এর সাথে একটু ভেজে নিব, সাথে একটু লবণ দিয়ে দিব, পরে আবার দেওয়া যাবে। এটাকে একটু ভেজে নিব যাতে টমেটোটা একটু নরম হয়, একটু গলে আর কি। পানি দেওয়ার দরকার নেই, টমেটোর থেকেই পানি বের করবে মোটামুটি ভাবে। মিনিট 1.5-এর মধ্যেই, 1.5-2-এর মধ্যেই টমেটোটা গলে গেছে প্রায়। এখন আমি কিছু পাতাকপি এই যে এরকম করে কাটা, এরকম করে কাটা, একটু বড় বড় সাইজ করে কাটা, পরে খুলে যাবে 4-5 করে, ওগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে সাথে মিশায় একটু ভাজবো পাতাকপিটা নরম হওয়া পর্যন্ত। একটু নরম হয়ে যাবে স্বাভাবিক, আর একটু পানিও ছেড়ে দিবে। 3-4 মিনিট পাতাকপিটা একটু ভেজে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে ডালগুলাকে সিদ্ধ করে রাখছি, ঘুটে রাখছিলাম, এই ডালগুলাকে আমি এর মধ্যে দিয়ে দিব। একটু মিশাই নি, তলের দিকে দেয় ডালটা, নাহলে পুড়ে যেতে পারে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব।
মিশায় দেখে নি কতটুকু লাগলো, মানে লাগবে আর কি। না, লবণের আর দরকার নাই। এখন যেই অবস্থায় আছে আমি আর কোনো পানি ব্যবহার করব না, কারণ আমি একটু ঘন রাখবো। যে দেখেন যেরকম ঘন আছে, আপনারা কেউ চাইলে পাতলা করতে পারেন, কেউ চাইলে ঘন করতে পারেন। এখন এটা 4-5 মিনিট ফুটাইলেই পাতাকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। পাতাকপি সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, সবজি সিদ্ধ হওয়া তেমন কোনো ব্যাপারই না। এখন এর মধ্যে আমি কয়টা মরিচ দিয়ে দিব, আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য। লাল মরিচ, কাঁচা মরিচ, সবুজ মরিচ সবকিছু মিলায় এইটাকে এখন একটু মিলাই দিই। মিলাই আমি এখন মাঝারি আঁচে ঢেকে 4-5 মিনিট রান্না করব, যাতে পাতাকপিটা সিদ্ধ হয়ে যায় পুরোপুরি। মিনিট 4 পরে আমি একবার নেড়ে দিছিলাম, এটা পাতাকপিগুলো গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। উপরে আমি কিছু ধনিয়া পাতার কুচি দিব, দিয়ে একটু মিলায় আমি চুলার জানটা বন্ধ করে দিব। ধনিয়া পাতার ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে। হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে পাতাকপি রান্না, অথবা পাতাকপি দিয়ে মসুর ডাল রান্না। মিনিট খানেক রেখে আপনাদের আমি দেখাচ্ছি। চুলার জানটা বন্ধ করে দিই, মিনিট খানেক থাক, ধনিয়া পাতার ফ্লেভারটা চলে যাবে। এর উপরে কোনো গরম মশলা, জিরার গুঁড়ার ছিটানোর প্রয়োজন হয় না, বাগানোর প্রয়োজন হয় না। কেউ দিয়ে দিতে পারেন, কিন্তু এমনি যা ফ্লেভার আসে এইটাই যথেষ্ট। একবার বানাইলেই বুঝতে পারবেন। বেশ ঘন জিনিসটা। উপরে কটা ধনিয়া পাতাও ছিটায় দেই। তো দেখেন কত সহজে হয়ে গেল আমার পাতাকপি দিয়ে ডাল রান্না, কিংবা ডাল দিয়ে পাতাকপি রান্না। খুবই মজার একটা জিনিস। রুটি পরোটার সাথে খাইতে অসাধারণ স্বাদের, আর ভাতের সাথে খাইতে খুব মজা। এখন পাতাকপির সময় চলতেছে, একবার বানায় দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এটা যে কেউ বানাইতে পারবেন, তেমন কোনো স্কিলের দরকার হয় না। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, খুবই সহজ। খালি বানাইবেন আর তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।